আমাদের মা সরস্বতীকে প্রণাম করে পড়তে বসার দরকার। তো প্রণাম যখন করব, তোমরা দেখেছ যে প্রণাম করার সময় অনেক রকম মন্ত্র বলা হয়। দেখবে অনেকে স্নান করে জলে দাঁড়িয়ে দাঁড়িয়েই মন্ত্র বলেন, আবার দেখবে অনেকে পুজো করার সময় মন্ত্র বলেন, যজ্ঞ করার সময় মন্ত্র বলা হয়। এগুলো শুধু বিশেষ বিশেষ সময় যে মন্ত্র পড়তে হয় এমনটা নয়। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা ঈশ্বরকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি। নানা রূপে ভগবান আছেন, সেই ভগবানকে আমরা স্মরণ করি। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, ওঠার সময় দুই হাত, প্রথমেই আমরা দুই হাতের দিকে তাকাবো, তাকিয়ে একটা মন্ত্র আমাদেরকে বলতে হয়। সেখানে ভগবানকে স্মরণ করা হয়। আমাদের দিনটাই শুরু হয় ভগবানকে স্মরণ করার মধ্য দিয়ে। ফলে দিনটা আমাদের ভালো কাটে। আমরা যারা হিন্দু, আমরা এটা বিশ্বাস করি। তো পড়াশোনার সময় আমাদের শুরু করার ক্ষেত্রে আগে সরস্বতী প্রণাম মন্ত্রটা বলে প্রণাম করতে হয়। এখানে যে মন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিশ্চিতভাবেই তোমরা পড়তে পারবে না। কারণ কি, সংস্কৃত ভাষা আমাদের যে চর্চা করা হয়, সংস্কৃত ভাষা যে আমরা পড়াশোনা করি, সেটা কিন্তু বাংলা হরফে নয়। যে হরফে সংস্কৃত ভাষাটা লেখা হয় সেই হরফটার নাম হচ্ছে দেবনাগরী হরফ। কি? দেবনাগরী হরফ বা দেবনাগরী লিপি। হিন্দি ভাষাটাও কিন্তু দেবনাগরী লিপিতেই লেখা হয়। হিন্দি এবং সংস্কৃত দুটো সম্পূর্ণ আলাদা ভাষা, কিন্তু দুটো ভাষাই দেবনাগরী লিপিতে লেখা হয়। যেমন অসমিয়া এবং বাংলা দুটোই আলাদা ভাষা, কিন্তু অসমিয়া ভাষাটা বাংলা লিপিতে লেখা হয়। এটা যদি বলি খুব মিথ্যা বলা হয় না, কারণ বাংলা লিপির সঙ্গে অসমিয়া লিপির কোনো তফাৎ নেই। ওই দুটো একটা জায়গা ছাড়া আমাদের যেটা র, ওরা সেটা পেট কাটা ব হিসেবে লিখে। তো যাই হোক, সেসব ছেড়ে দাও। এখন তোমরা এটা পড়তে পারবে না, কারণ এটা দেবনাগরী লিপিতে লেখা আছে। দেবনাগরী লিপির অ, আ, হ্রস্বই দীর্ঘই থেকে শুরু করে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু পর্যন্ত যদি আমরা না চিনি, তাহলে আমরা পড়ব কি করে? তো তোমাদেরকে এখন চিনে পড়তে হবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা বারবার দেখবে আর বারবার শুনবে। কি লেখা আছে দেখো। প্রথমে লেখা আছে সরস্বতী নমস্তুভ্যং। দেখো যে দন্তস্বটা রয়েছে প্রথমে, এটা কিন্তু বাংলা দন্তস্বয়ের মতোই। তো সরস্বতী নমস্তুভ্যং প্রথম লাইনটায় রয়েছে। অনুস্বারটা মাথার উপর একটা ফুটকি, ভয়জ ফলার উপর একটা ফুটকি, নমস্তুভ্যং। বরদে কামরূপিণী, বরদে কামরূপিণী, এটা দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে কি রয়েছে? বিদ্যারম্ভম করিষ্যামি, বিদ্যারম্ভম করিষ্যামি। আর চতুর্থ লাইনে রয়েছে সিদ্ধির্ভবতু মে সদা, সিদ্ধির্ভবতু মে সদা। তাহলে প্রথমে রয়েছে সরস্বতী, দন্তস্ব র, দন্তস্বয়ে ব, তয়ে হ্রস্বইকার। দেখবে তয়ে দীর্ঘইকার কিন্তু বাংলায় আমরা লিখি, সংস্কৃতেও লিখি। এখানে তয়ে হ্রস্বইকার লেখা আছে। কেন তয়ে হ্রস্বইকার লেখা আছে এটা পরে বোঝাবো তোমাদেরকে, আজকে নয়। তাহলে দন্তস্ব র, দন্তস্বয়ে ব, তয়ে হ্রস্বইকার, সরস্বতী। তারপরে কি আছে? নমস্তুভ্যং। দেখো দন্তন্যটা আমাদের বাংলার মতোই অনেকটা কাছাকাছি, মটাও বাংলার মতো অনেকটা।
তারপরে দন্তস্ব তয় হ্রস্বৌকার ভয়জফলা অনুস্বার নমস্তুভ্যং। দ্বিতীয় লাইনে রয়েছে व र দয়ে একার। এদের একারটা দেখো মাথায় টিকির মতো, বাঁ দিকে একটু ঝুঁকে থাকে। वरदे ब र দয়ে একার। কামরূপিণী কয়ে আকার, কটা তো আমাদের বাংলার মতোই অনেকটা, কয়ে আকার। ম রয়ে দীর্ঘৌকার, পয়ে হ্রস্বইকার, মূর্ধন্যয়ে হ্রস্বইকার। কাম রূপিণী। বিদ্যারম্ভম বয়ে হ্রস্বইকার, দয়ে জফলা আকার র, ময়ে ভয়ে অনুস্বার বিদ্যারম্ভম। করিষ্যামি ক রয় হ্রস্বইকার, মূর্ধন্যস্বয় জফলা আকার, ময় হ্রস্বইকার করিষ্যামি। তারপরেরটা একটু বড় শব্দ, এটা উচ্চারণ করতে তোমাদের একটু সমস্যা হতে পারে। সিদ্ধির ভবতু দন্তস্বয় হ্রস্বইকার, দয়ে ধয়ে হ্রস্বইকার, ভয়ে রেপ। দেখো এখানেও রেপটা হচ্ছে টিকির মতো, একার যেমন রেপটা টিকির মতো, রেপটাও টিকির মতো, কিন্তু তফাৎ কি, একারটা বাঁ দিকে ঝুঁকে আছে, রেপটা ডান দিকে ঝুঁকে আছে। তা দন্তস্বয় হ্রস্বইকার, দয়ে ধয়ে হ্রস্বইকার, ভয়ে রেপ, व তয় হ্রস্বৌকার। সিদ্ধির ভবতু। এরপর কি আছে, মে ময়কার মে, মে। তারপর আছে সদা দন্তস্ব দয়ে আকার। আমরা এইটুকু আগে পড়ে নিই। সরস্বতী নমস্তুভ্যং वरदे कामरूपिणी विद्यारंभम करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणी विद्यारंभम करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। ঠিক আছে, এইটা বারবার তোমরা মুখস্থ করবে। তাহলে প্রথমে আমরা সরস্বতী প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করলাম। এরপরে আমাদের প্রতিজ্ঞা বাক্য। আমরা সংস্কৃত যে পড়ব, মন প্রাণ দিয়ে পড়ব, এই প্রতিজ্ঞাটা আমাদের করতে হবে। এই প্রতিজ্ঞাটা শেষ দুটো লাইনে রয়েছে। পঠামি সংস্কৃতং নিত্যং वदामि संस्कृतं सदा ध्यायामि संस्कृतं सम्यक् वन्दे संस्कृतमातरम। দেখো প্রথমে আছে পঠামি, প ঠয়ে আকার, ময় হ্রস্বইকার। আর কি বললাম, অনুস্বারটা হয় সেই বর্ণের মাথায় একটা বিন্দুর মতো। সংস্কৃতং, পঠামির পরে রয়েছে সংস্কৃতং, দন্তস্ব মাথায় একটা বিন্দু মানে অনুস্বার, তারপরে দন্তস্ব কয়েরি, তয়ে অনুস্বার সংস্কৃতং। তারপর নিত্যাং, দন্তন্বয় হ্রস্বইকার, তয় জফলা অনুস্বার। হয়ে গেল পঠামি সংস্কৃতং নিত্যং। তারপর वदामि संस्कृतं सदा, व दये आकार, मय ह्रस्वइकार वदामि संस्कृतं दन्तस्य अनुस्वार, दन्तस्य कयरी त अनुस्वार संस्कृतं सदा दन्तस्य दये आकार सदा। तारपरेर लाइनटाय देखो, शेष लाइनटाय ध्यायामि संस्कृतं सम्यक्, ध्यायामि धैर्यफल आकार, अंतस्तय आकार, मय ह्रस्वइकार ध्यायामि संस्कृतं। बानानটা তো একই আছে। দেখো এই শ্লোকটায় 3 বার সংস্কৃত, 4 বার সংস্কৃত কথাটা আছে। পঠামি সংস্কৃতং নিত্যং, একবার সংস্কৃত হলো। वदामि संस्कृतं सदा, আবার একবার সংস্কৃত শব্দটা এলো। তারপরে ধ্যায়ামি সংস্কৃতং সম্যক, আবার একবার সংস্কৃতম কথাটা এলো। দন্তস্য অনুস্বার, দন্তস্য কয়রি ত অনুস্বার।
এবারে সম্যক দন্তস্ব ময়জফলা কয়ে হসন্ত, এইটা কিন্তু অতি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে সংস্কৃতে যে সব জায়গায় হসন্ত আছে, হসন্ত তোমাদেরকে দিতেই হবে। হসন্ত মানে শুধু ব্যঞ্জনবর্ণ ও সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত নেই। তাহলে এটা হচ্ছে সম্যক দন্তস্ব ময়জফলা কয়ে হসন্ত। তারপর কি আছে বন্দে, ও দন্তন্য দয়ে একার, বন্দে। এরপরে দেখো আবার সংস্কৃত কথাটা আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা শব্দ জুড়ে দেয়া হয়েছে, মাতরম। সংস্কৃত দন্তস্ব অনুস্বার, দন্তস্ব কয়েরই ত, সংস্কৃত হলো, তারপরে তার সঙ্গেই জুড়ে দেওয়া আছে মাতরম ময়াকার ত র ময় হসন্ত। তাহলে আমাদের যেটা প্রতিজ্ঞা বাক্য কি, পঠামি সংস্কৃতং নিত্যং वदामि संस्कृतं सदा ध्यायामि संस्कृतं सम्यक् वन्दे संस्कृतमातरम। বোঝা গেল? এটা শুনবে, এটা মুখস্থ করবে। তাহলে প্রথমে আমাদের সরস্বতী বন্দনা হলো, তারপরে আমরা আমাদের যে শপথ বাক্য আমরা সংস্কৃত মন দিয়ে পড়ব, এইটা আমাদের হলো। এই দুটো তোমাদের মুখস্থ করতে হবে। এখন তোমরা খুঁটিনাটি সব কিছু জানতে যেও না, কারণ এখন তোমাদের বর্ণমালাই আমরা শুরু করিনি। তো যাই হোক, এরপরে আমরা বর্ণমালা শুরু করব। দেখো, সবচাইতে উপরে 6টা বর্ণ কি কি আছে? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ। এই 6টা আমাদের চিনতে খুব একটা অসুবিধা হবে না, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। অ, আ, বাংলাতে যেমন অয়ের সঙ্গে একটা আকার যোগ করে দিলেই আ হয়ে যায়, এখানেও তাই। প্রথম দুটো হচ্ছে অ এবং আ। এবারে হ্রস্বইটা কীরকম? উপরে মাত্রা দাও, একটু নামাও, ইংরেজিতে এস লিখো, এস লিখার পরে নিচের দিকটা একটু মুড়ে দাও, তাহলে হয়ে গেল হ্রস্বই। তাহলে অ, আ, হ্রস্বই, দীর্ঘই। হ্রস্বই লিখে তার মাথার উপরে রেফের মতো ওই টিকিটা দিয়ে দিলেই হয়ে যাবে দীর্ঘই। তাহলে হলো অ, আ, হ্রস্বই, দীর্ঘই, প্রথম 4টা। অটা কীরকম? অটা বাংলায় যেরকম আমরা ও লিখি বা ইংরেজিতে 3 লিখি, আগে সেইটা লিখব, তারপরে তার পাশে একটা আকারের মতো লিখব, ওয়ের মাঝখান থেকে আকার পর্যন্ত একটা দাগ টেনে দেব, ব্যাস। তাহলে আমার দেবনাগরী হরফের অ হয়ে গেল, দেবনাগরী লিপির অ হয়ে গেল, মানে যে লিপিতে সংস্কৃত লেখা হয় সেই অটা হয়ে গেল। অটার সঙ্গে একটা আকার দিয়ে দাও, তাহলে হয়ে গেল আ। ইংরেজিতে অনেকটা এসের মতো উপরের দিকে শুধু একটা দাঁড়ি আছে, সেই দাঁড়িটার উপরে মাত্রা রয়েছে, আর নিচের দিকটা একটু ঘুরিয়ে দেয়া হয়েছে, এটা হচ্ছে হ্রস্বই। আর হ্রস্বইয়ের পরে মাথার উপরে যদি একটা রেফের মতো দিয়ে দেয়া হয়, সংস্কৃত রেফের মতো, তাহলে হলো দীর্ঘই। তাহলে অ, আ, হ্রস্বই, দীর্ঘই। তারপরে দেখো কি আছে, বাংলায় আমরা কি পড়েছি? হ্রস্বও দীর্ঘ। এখানেও আছে হ্রস্বও দীর্ঘ। তো হ্রস্বটা কেমন? আমরা বাংলায় যেরকম ও লিখি সেই রকম শুধু মাত্রা আছে। বাংলা ওতে আমরা মাত্রা দিই না, এখানে আমাকে মাত্রা দিতে হবে, তাহলে ওটা হয়ে যাবে হ্রস্ব। আর বাংলা ওয়ের সামনের দিকে যেমন গোল করি, ওই গোলটা করা যাবে না। বরং বলতে পারো ইংরেজি 3 এর মাথায় যদি মাত্রা দিয়ে দেয়া হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে হ্রস্ব। আর হ্রস্বের পিছন দিকের মাঝখান থেকে যদি নিচের দিকে একটা ল্যাজ নামিয়ে দেয়া হয়, তাহলে হচ্ছে দীর্ঘ। তাহলে উপরের লাইনের প্রথম 6টা যে আমরা পড়লাম, এই 6টা কি কি? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, তারপর হলো হ্রস্ব দীর্ঘ।
এরপরে দেখো তারপরের যে তিনটে রয়েছে, এই তিনটে তোমাদের জানার দরকার নেই, বলে দিচ্ছি আমি। মাঝের যে এই যে দ্বিতীয় লাইনে যে তিনটে রয়েছে, এর প্রথমটা হচ্ছে রি, রি। তারপরেরটা হচ্ছে দীর্ঘ রি। যেমন হ্রস্ব ই দীর্ঘ ই আছে, সেই রকম সংস্কৃতে হ্রস্ব রি আর দীর্ঘ রি আছে। তো আমরা বাংলায় হ্রস্ব রিটাই পড়ি, রি রি বলি সেটাকে। তাহলে দ্বিতীয় লাইনের প্রথমেরটা হচ্ছে রি, দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘ রি। দীর্ঘ রি আমাদের জানার দরকার নেই, দীর্ঘ রি আমরা বাংলায় পড়িনি, আর আমাদের এখন এটা সংস্কৃতেও প্রয়োজন হবে না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লি। তো লিটা এখন তো বাংলাতেও উঠে গেছে, সংস্কৃতেও এর ব্যবহার খুব কম, যার জন্য এটাও তোমাদের করার দরকার নেই। তাহলে তোমরা মোট কটা করবে? অ, আ, হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ, প্রথম লাইনের এই 6টা, আর দ্বিতীয় লাইনে রে। ব্যাস, এই 7টা করলেই তোমাদের আপাতত হবে। এই 7টা হয়ে গেলেই তোমরা আমাকে অতি অবশ্যই জানাবে যখনই তোমাদের হয়ে যাবে। এবারে দেখো এখানটায় দেখো কি রয়েছে, ওই অ, আ, হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ রি, আর এখানে একটা দীর্ঘ রি দেওয়া আছে। এই দীর্ঘ রিটা তোমাদের করার দরকার নেই। তাহলে অটা কেমন হবে দেখো, বড় করে এখানে দেখানো হচ্ছে অ। তোমরা এইভাবে লেখার চেষ্টা করো। অ, একটা খাতা করবে, লাইন টানা খাতা, সাদা খাতায় করবে না। এটা হলো অ, প্রথমেই যেটা আছে উপরে, একদম ডান দিকে চলে আসো, এটা হচ্ছে আ, দুবার করে লেখা আছে। এটা হচ্ছে হ্রস্বই, দ্বিতীয় লাইনে প্রথমেরটা হচ্ছে হ্রস্বই। মাত্রাটা দেখো লাইন অনুযায়ী কিভাবে, পুরো লাইন জুড়ে কিভাবে লেখা হয়েছে সেটা দেখবে। আর এই হ্রস্বইয়ের মাথার উপরেই একটা রেফের মতো বাঁকানো দাড়ি টেনে দিলেই এটা হয়ে যাচ্ছে দীর্ঘই। ঠিক আছে, এরপর হচ্ছে হ্রস্বউ, ওখানটায় ছোট করে লেখা ছিল, এখানটায় বড় করে দেখো কিভাবে টিনের মাথার উপরে মাত্রা দিয়ে দেওয়া হচ্ছে, হ্রস্বউ হচ্ছে। তারপর এদিকটায় এসে যাও, এখান থেকে তৃতীয়টা দীর্ঘউ, মাঝখান থেকে এটা লেজের মতো নামছে। তারপর এটা হচ্ছে রে, একদম 4 নম্বরটা। মোটামুটিভাবে কিভাবে লিখতে হবে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ছবিটা অস্পষ্ট, তার জন্য হয়তো বোঝায় তোমাদের অসুবিধা হবে। কিন্তু যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে লেখায় অসুবিধা হবে না। এটা রি, আর এটা যে একদম শেষেরটা আছে এটা হচ্ছে দীর্ঘ রি। দীর্ঘ রি তোমাদের করার কোনো দরকার নেই। তাহলে তোমাদের যেটা কাজ রইল সেটা হচ্ছে তোমরা বাড়িতে অ থেকে রি পর্যন্ত এগুলো প্রতিদিন একবার করে লেখার চেষ্টা করো। 2 দিন লিখলেই মোটামুটি, সকালের বিকালে 2 দিন লিখলেই অ থেকে রি পর্যন্ত হয়ে যাবে। বাকি তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদেরকে কি করতে হবে বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই সরস্বতী প্রণাম মন্ত্রটা আর আমাদের শপথ বাক্যটা ভিডিওটা বারবার শুনবে, শুনে ওটা মুখস্থ করে নেবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।